বিশেষ আলোচনা যেটি আমাদের বর্তমান সময় বা যে মৌসুম, সেই মৌসুমকে নিয়ে, তা হচ্ছে জিলহজ মাসের যে 10টি দিন আর 10টি দিনের মধ্যে যে বিষয়গুলি রয়েছে, অনেক বিষয় রয়েছে, সবগুলি বিষয় আলোচনা করা সম্ভব নয়। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিশেষভাবে, তা হচ্ছে প্রথমত আরাফার দিনের বৈশিষ্ট্য এবং দ্বিতীয় হচ্ছে কোরবানির শর্ত সমূহ। কোরবানির শর্ত, আরাফার দিনের বৈশিষ্ট্য আর কোরবানির শর্ত। আরাফার বৈশিষ্ট্য সম্পর্কে ওলামায়ে কেরামরা যে বিষয়গুলি আলোচনা করেছেন গবেষণামূলক, তাতে দেখা যাচ্ছে যে আমাদের সামনে আরাফার দিনের 12টি বৈশিষ্ট্য রয়েছে। সংক্ষেপে বিষয়গুলি বলি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আরাফার দিনের যে এটি বছরে যে 4টি হারাম বা সম্মানিত মাস রয়েছে, আল আশহুরুল হুরুম, 4টি সম্মানিত মাস রয়েছে, তার অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ। এই জিলহজ মাসের একটি গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসগুলির কথা কোরআনে কারীমে বিশেষভাবে বর্ণনা করেছে সূরা তাওবার আয়াত নম্বর 39, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহর কাছে মাসের সংখ্যা বছরে হচ্ছে 12টি আল্লাহর বিধানে। আসমান জমিন সৃষ্টির সময়কাল থেকে শুরু করে তার মধ্যে 4টি হচ্ছে সম্মানিত মাস, হারাম মাস। 3টি পাশাপাশি যুলকাদা, যুলহিজ্জা বা যুলহজ আর মুহররম, আর একটি হচ্ছে রজব। এই জিলহজ মাসেই রয়েছে 9 জিলহজ হচ্ছে আরাফার দিন। আর এই হারাম মাসগুলির অন্য মাসের তুলনায় শ্রেষ্ঠত্ব ফজিলত রয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে আরাফার দিন হজের যে মাসগুলি আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছেন তার একটি গুরুত্বপূর্ণ দিন। সূরা বাকারা আয়াত নম্বর 197 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজের জানাশোনা কয়েকটি মাস রয়েছে, যা হচ্ছে শাওয়াল আর যুলকাদা, আর তারপরে জিলহজের 10টি দিন। 9 জিলহজ হচ্ছে আরাফার দিন। এদিক থেকেও এই আরাফার দিনের ফজিলত রয়েছে। তৃতীয় হচ্ছে বৈশিষ্ট্য আরাফার দিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আইয়ামে মালুমাত, সবার জানাশোনা বা সর্বজন বিদিত কয়েকটি দিনের কথা বর্ণনা করেছে, যে দিনগুলো আল্লাহ বিশেষভাবে জিকির আজকার করতে বলেছেন। তার অন্যতম দিন হচ্ছে এই ইয়াউমে আরাফা, আরাফার দিন। যে আরাফার দিনটি হচ্ছে আগামীকাল সকাল থেকে হচ্ছে ইয়াউমে আরাফা। যেই দিন হাজী সাহেবরা আরাফায় অবস্থান করছেন সেটিকে ইয়াউমে আরাফা বলা হয় কোরআন সুন্নাহর ভাষায়। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের আয়াত নম্বর 28 এ মর্মে ইরশাদ করেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে হাজী সাহেবরা তাদের বহুমুখী উপকারিতায় উপস্থিত হয়, ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত, আর তারা যেন আল্লাহর জিকির আজকার করে। হাজী এবং যারা হাজী নয় সকলে যেন আল্লাহর জিকির আজকার করে, সবার জানা কয়েকটি দিনে। আর এই আইয়ামে মালুমাত হচ্ছে প্রথম জিলহজ থেকে শুরু করে 10ই জিলহজ পর্যন্ত। এ হচ্ছে তাফসীর, যে তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে, আলাইয়ামুল মালুমাত আশরু জিলহিজ্জা। এই দিনগুলিতে বেশি বেশি জিকির আজকার করতে হবে। প্রথম তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত বা ফজর পর্যন্ত, যে ফজর আসছে সামনে, যে কোনো সময় জিকির, চলতে ফিরতে, উঠতে বসতে। আর আগামীকালকে যারা হাজী নন তাদের জন্য বিশেষভাবে ফরজ সালাতের সাথে সম্পৃক্ত জিকির, তাকবীরে মুকাইয়াদ, যেটা শুরু হবে ফজরের সালাতের পর থেকে, ফজরের সালাম ফেরার পর থেকে শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর মাধ্যমে এই আয়াতের বাস্তবায়ন করবেন বা আয়াতের প্রতি আমল করবেন। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আরাফার দিন হচ্ছে এমন 10টি ফজিলতপূর্ণ দিন গোটা বছরের মধ্যে, যার আমল অন্যান্য দিনের সমস্ত রকমের আমলের চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয় এবং অধিক মহত্বপূর্ণ। এই মর্মে সহিহ বুখারীর অন্যান্য হাদিসে যে দলিল রয়েছে বা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান রয়েছে, তা হচ্ছে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ ওয়া ফীহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। এমন কোন দিন নেই গোটা বছরে যেই দিনের নেক আমল এই 10টি দিনের চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় হতে পারে, যে কোনো আমল। সাহাবীরা ওয়ালাল জিহাদ ইয়া রাসূল, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ, বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ রাজুল খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। এত ফজিলতপূর্ণ দিন এই 10টি দিন, তার অন্যতম দিন, গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে ইয়াউমে আরাফা। হাজীদের জন্য বিশেষ করে, আর যারা হাজী নন তাদের জন্য। হাজীদের জন্য হচ্ছে আরাফায় অবস্থানের মাধ্যমে, আর যারা হাজী নন তাদের জন্য হচ্ছে এই আরাফার দিনের বিশেষ সিয়াম পালনের মাধ্যমে, যাতে করে গত 1 বছর, আগামী 1 বছর, 2 বছরের গুনাহ খাতা মাফ হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা দোয়া করবে আশা করা যায় যে দোয়া কবুল হবে, যদি শরঈ কোনো বাধা না থাকে ওই ব্যক্তির ভিতরে। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আরাফার দিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার ঐতিহাসিক দিবসে দিনকে পরিপূর্ণতা দান করেছেন। এই মর্মে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ, জনক ইহুদি ব্যক্তি এসে বলছি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমল, তিনি খলিফা, হে আমিরুল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা, আপনাদের কিতাবে গ্রন্থে কোরআনে কারীম একটি আয়াত রয়েছে যা আপনারা পড়েন, লাউ আলাইনা মাশারাল ইয়াহুদ নাযালাত, যদি আমাদের ইহুদিদের উপরে এই মূল্যবান আয়াতটি নাজিল হইতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদান, তাহলে এই দিনকে আমরা ঈদ হিসাবে, উৎসব হিসাবে আমরা ধারণ করতাম, পালন করতাম। আল আইয়ু আয়া, কোন আয়াত বলছো তুমি? তখন সেই ইহুদি, আরব ইহুদি, সেই আয়াত মুখস্থ রেখেছে, বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পূর্ণতা দান করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করলাম, এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। সূরা মায়েদার আয়াত নম্বর 5। উত্তরে কি বলেছিলেন আমিরুল মুমিনিন? বলেছিলেন, শোনো ইহুদি, কাদ আরাফনা যালিকাল, এই দিন আমি ভালো করে জানি বা আমরা জানি, আল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই দিনে এই আয়াত নাজিল হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ওয়া হুয়া কায়িমুন বিআরাফা ইয়াউমাল জুমআহ, সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে আরাফার ময়দানে খুতবায় দাঁড়িয়েছিলেন, আর সেটি ছিল জুমার দিন। জুমার দিন আমাদের সাপ্তাহিক ঈদের দিন, আর আরাফার দিন বিশেষভাবে হাজী সাহেবদের জন্য ঈদের দিন। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আরাফার দিনের, যে এই দিনের সিয়ামের বিশেষ ফজিলত রয়েছে, যা একটু আগে ইঙ্গিত করলাম এবং আপনারা জানেন হয়তো, যে এই সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দিন থেকে যারা কিছু রাখতে পেরেছেন আলহামদুলিল্লাহ, অনেক ভাই মাশাআল্লাহ প্রথম তারিখ থেকে কন্টিনিউ সিয়াম রেখে আসছেন, আজকে 8 দিন তাদের সিয়াম হয়ে গেল, ভালো কথা, ও ভালো কথা। সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এই নফল সিয়াম যদি কেউ রাখে 1 তারিখ থেকে, প্রশংসিত সেই ব্যক্তি, এবং তাকে উৎসাহিত করা উচিত। এই নয় যে এক শ্রেণীর লোকদের মতো কোথায় আছে এরকম সিয়াম, তো এই আছে সে আছে। যে কোনো আমল এই দিনের, সারা বছরের সমস্ত দিনের চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয়, গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সিয়াম। যদি না পারেন 3টি রাখলেন, তাও না পারেন 1টি রাখেন, আর সেটি হচ্ছে এই আরাফার সিয়াম, যেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিস রয়েছে, কানা রাসূলুল্লাহ ইয়াসুমু তিসআ যিলহিজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9টি রোজা রাখতেন। তিসআ যিলহিজ্জার একটি ব্যাখ্যা হচ্ছে 9টি রোজা, কেউ কেউ তিসআ মানে তাসে, মানে 9ম রোজা রাখতেন আরাফার দিন। আশুরা, ওয়া ইয়াউমা আশুরা, আশুরা রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। ওয়া সালাসাতা আইয়ামিন কুল্লি শাহর, প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করতেন। আল্লামা আলবানী হাদিসটি আবু দাউদে রয়েছে, হাদিসটিকে সহিহ বলেছেন। আর এই আরাফার দিনের সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, সহিহ মুসলিমের হাদিস। গত 1 বছর গুনাহ মাফ, আগামী 1 বছর গুনাহ মাফ, যেমন তেমন কথা নয়। ছোট গুনাহগুলি সব মাফ, এবং বড় গুনাহের জন্য তার সাথে সাথে তওবা শর্ত, সংশোধন শর্ত, ফিরে আসা শর্ত।
8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আরাফার দিবসের, যে আরাফার দিবসটি হচ্ছে ইয়াউমুল ঈদ লি আহলিল মাওকিফ, যারা আরাফায় অবস্থানকারী হাজী সাহেব তাদের জন্য ঈদের দিন। দেখেন, আমাদের সারা বিশ্বের যখন আমাদের ঈদুল আজহা, সেই দিন কিন্তু হাজী সাহেবরা শুধু দৌড়াদৌড়ি ছোটাছুটিতে ব্যস্ত। যারা হজ করেছেন জানেন যে সেই দিনে 4-5টা কাজ করতে হয় ছোটাছুটিতে। ফজর এসে মুজদালিফা থেকে মেনা পৌঁছিতে হয়, পাথর মারতে হয়, আর তারপরে কোরবানি করতে হয়, তারপরে মাথা মুন্ডন করতে হয়, তারপরে মক্কা গিয়ে তওয়াফ করতে হয়, তারপরে সাফা মারওয়া সাই করতে হয়। যদি আগে সাই না করে সাই করতে, আর যদি হজে তামাত্তু করে তাহলে তো সাই লাগবে। আগের সাইটা ছিল সেপারেট উমরার সাই ছিল। এই জন্য বলো 4টা অথবা 5টা, কারো জন্য 4টা, কারো জন্য 5টি কাজ। এদিন ছোটাছুটি বুঝাই যায় না, হাজী সাহেবরা বুঝতে পারে যে আজকে ঈদ হয়ে গেল। তো তাদের আসল ঈদ হচ্ছে এ আরাফার দিন, যেই দিন তারা সারা বিশ্বের আনাস কানাস থেকে এক ময়দানে, আরাফার ময়দানে, হাসরের মাঠকে স্মরণ করিয়ে দেয়। ইয়াউমুল হাসর, যেদিন বিচার দিবস হবে, আর একই অবস্থায় সবাই বিবস্ত্র অবস্থায় হাজির হবে। সাদা পোশাক স্মরণ করিয়ে দেয়, সাদা পোশাক কাফনকে স্মরণ করে দেয়, সাদা পোশাক মানুষকে মরণকে স্মরণ করে দেয়, সাদা পোশাক মানুষের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কি রাজা, আর কি নেতা মাথা, কি পুঁজিপতি ধনাঢ্য, আর কি গরিব পথের ফকির, সবাই সেখানে একই পোশাকের সমান। সুবহানাল্লাহ। এই মর্মে হাদিস রয়েছে সুনান আবু দাউদে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। ইয়াউমে আরাফা ওয়া ইয়াউমুন নাহার ওয়া আইয়ামু মিনা ঈদুনা আহলাল ইসলাম। রাসূলুল্লাহ বলছেন যে আরাফার দিবস এবং ইয়াউমুন নাহার কুরবানির দিন 10 তারিখ, যেটা সারা বিশ্বের সমস্ত মুসলিমদের জন্য ঈদ। ওয়া আইয়ামু মিনা, এমনকি মিনার দিনগুলি আইয়ামে তাশরিক 11, 12, 13 জিলহজ, ঈদুনা আহলুল ইসলাম, হে মুসলিমরা আমাদের এগুলি ঈদ, হচ্ছে ঈদের দিবস। তাহলে ঈদ, যদিও আমাদের ঈদ হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, কিন্তু এর সাথে এই দিনগুলো ঈদুল আজহার সাথে সংশ্লিষ্ট বা সম্পর্কিত ঈদ। এই জন্য এই দিনগুলিতে আইয়ামে তাশরিকে সিয়াম পালন করা অপছন্দনীয়, কমপক্ষে অপছন্দনীয়। যদি বিশেষ অবস্থা না হয় তাহলে এমনিতে নফল সিয়াম রাখবে না, কারণ এগুলি আমাদের খুশির দিন। আইয়ামু আকলিন ওয়া শুরবিন হাদিসে রয়েছে, এগুলি হচ্ছে আমাদের খাওয়ার দিন, পান করার দিন, এগুলি আমাদের হাসি খুশি করার দিন, বিনোদন বা জায়েজ বিনোদনের দিন। 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আরাফার দিবসে বিশেষভাবে দোয়া কবুল হয়, দোয়ার মহত্ব এবং গুরুত্ব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি হাদিসে, হাদিসটি সুনানে তিরমিজির এবং হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন সিলসিলা সহিহাতে, খায়রুদ দুআ দুআ ইয়াউমে আরাফা, সবচেয়ে উৎকৃষ্ট দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। অন্য রিওয়ায়াতে রয়েছে আফজালুদ দুআ দুআ ইয়াউমা, সবচেয়ে উত্তম আর ফজিলতপূর্ণ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, এবং সবচেয়ে উত্তম দোয়া যা আমি বলছি এবং আমার পূর্বে নবীগণ বলেছেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি তাওহীদের কালিমা, তাওহীদের দোয়া এবং ইবাদতগত দোয়া, ইবাদত, তার সাথে সাথে আপনি যাচ্ছাগত দোয়া করেন, আপনার দুনিয়া আখিরাতের বৈধ যা চাওয়া পাওয়া সব চাইতে পারেন আপনি। হাজী সাহেব যেমন আরাফাতে চাইছেন, আমি আপনি বঞ্চিত না। আমরা সিয়াম অবস্থায় আমরা নিজের ঘরে বসে, নিজের মসজিদে, নিজের রাস্তাঘাটে, নিজের কর্মস্থলে আমরা আল্লাহ রাব্বুল কাছে উঠতে বসতে আল্লাহর কাছে চাইতে থাকবো। এটি হচ্ছে বিশেষভাবে দোয়ার দিন এবং এই দোয়ার বড় গুরুত্ব রয়েছে। 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আরাফার দিনের, যে আরাফার দিনে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে পাপীদেরকে ছাড় দান করেন, মুক্তি দান করেন, মুক্তির ঘোষণা হয়ে থাকে। রমজান মাস সম্পর্কে একটি হাদিস রয়েছে, প্রতি রাত ওয়ালিল্লাহি ওয়া তাআ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে অনেক লোককে মুক্ত করেন, ছাড় দিয়ে থাকেন, আর এটি রমজান মাসের প্রতিটি রাতে হয়ে থাকে। কিন্তু যে হাদিসটি আমাদের সামনে আজকে রয়েছে সেটা প্রমাণ করে যে আরাফার দিন সবচেয়ে বেশি সংখ্যা আল্লাহ রাব্বুল জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসার মিন আইয়ুতিকাল্লাহু ফিহি আবদা মিনান নার, এমন কোন দিন নাই যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে কোন বান্দাকে এত বেশি সংখ্যায়, আকসার এত বেশি সংখ্যায় ছাড় দিয়ে থাকেন, মুক্তি দিয়ে থাকেন, নাজাত দিয়ে থাকেন মিন ইয়াউমে আরাফা, আরাফার দিনের তুলনায়। আরাফার দিনে আপনি আমি যদি আল্লাহর কাছ থেকে এক্সট্রা মুক্তির ঘোষণা পেয়ে যাই, ছাড় প্রাপ্তি পেয়ে যাই,
তাহলে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটি, কামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হইল আর ওয়া উদখিলাল জান্নাত, জান্নাতে তাকে প্রবেশ করানো হইল, ফাকাদ ফাজ, সেই তো কামিয়াব, সে হচ্ছে সফল, সে জীবনে সাকসেস। আসল সফলতা হচ্ছে এই সফলতা, দুনিয়ার সফলতা তুচ্ছ সফলতা। এই সফলতা আপনাকে লাথি মেরে চলে যাবে, অথবা আপনাকে এই সফলতা ছেড়ে দিয়ে অসহায় হয়ে চলে যেতে হবে। 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আরাফায় যে অবস্থানকারী হাজী সাহেবরা রয়েছেন এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের যত ফেরেশতা রয়েছে তাদের সামনে তিনি এই আরাফাবাসীদেরকে নিয়ে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারে দোয়াতে মশগুল, ইবাদত বন্দেগীতে মশগুল, তাদেরকে আল্লাহর গৌরব প্রকাশ করেন, গৌরব করেন যে অনুজুরু ইলা ইবাদি হাউলাই, আমার এই বান্দাদেরকে দেখো তো, যাদেরকে সৃষ্টি করতে তোমরা বারণ করেছিলে, যাও শওসান ওবরান, তারা এসেছে তাদের চুলগুলি বিক্ষিপ্ত, তারা ধুলো ধূসরিত। মাজা আরাদা হাউলা, এদের উদ্দেশ্য কি? কি জন্য আরাফার ময়দানে এরকম ধুলো ধূসরিত এসেছে? কি উদ্দেশ্য তাদের? আল্লাহ গৌরব করেন। মুসনাদ আহমদের হাদিস, আল্লামা আলবানী হাদিসটি সহিহ বলেছেন। 12 নম্বর সর্বশেষ বৈশিষ্ট্য তা হচ্ছে বিশেষভাবে তাকবীর প্রথম তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত তাকবীর মুতলাক যে কোনো সময় রয়েছে, কিন্তু আরাফার দিন সকালবেলা থেকে শুরু করে যারা হাজী নন এবং তাদেরই সংখ্যা বেশি হাজীদের তুলনায়, আমরা যারা এই বছরে হজে থাকছি না তাদের সকলের জন্য, ভাই হোক, বোন হোক, ছোট হোক, বড় হোক, সবার জন্য তাকবীরে মুকাইয়াদ, অর্থাৎ সালাত, ফরজ সালাতের সাথে সম্পৃক্ত তাকবীর। যখন সালাম ফিরবেন তখন তাকবীর দেওয়া শুরু করবেন। এই আরাফার ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই 5 দিন। এই যে তাকবীরের দুটো ভাগ করা, সাধারণ তাকবীর মুতলাক যে কোনো সময় তাকবীর, যেটা 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত চলতে থাকবে, আর এই আরাফার সকাল থেকে ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত, আসর সালাতের পর আপনার এই তাকবীর সালাত, ফরজ সালাতের সাথে সম্পৃক্ত তাকবীর, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণিত বিষয় নয়, প্রমাণ নেই, কিন্তু সাহাবায়ে কেরাম থেকে এই মর্মে প্রমাণিত রয়েছে। এই মর্মে হাফেজ বিন হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়ালাম ইয়াসবুত ফি শাইইন মিন যালিকা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে কোনো হাদিস প্রমাণিত নেই যে তিনি তাকবীর মুতলাক মুকাইয়াদ করতেন, না অনেক হাও নেই এই বিষয়টিতে। এই মর্মে সবচেয়ে সহিহ সূত্রে যা প্রমাণিত হয়েছে তা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য এবং আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য যে আন্নাহু মিন সুবহি ইয়াউমে আরাফা, এই তাকবীরে মুকাইয়াদ সালাতের সাথে সম্পৃক্ত তাকবীর শুরু হবে আরাফার ভোর ফজর থেকে শুরু করে ইলা আখির আইয়াম মিনা, মিনার শেষ দিন পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত। পক্ষান্তরে তাকবীরে মুতলাক চলতে থাকবে প্রথম তারিখ থেকে শুরু করে 13 তারিখ সূর্য ডোবা পর্যন্ত। যে কোনো সময় আপনি উঠতে বসতে চলতে ফিরতে যেখানে থাকবেন, মাঠে ঘাটে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, 2 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অথবা 3 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে প্রচলনটি আরব দেশে রয়েছে, কোনো অসুবিধা নেই, দুটোই প্রমাণিত। 13 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আরাফার দিবসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হজের রুকন পালন করা হয়, তা হচ্ছে আরাফায় অবস্থান, যেটি না করলে তার কোনো বিকল্প নেই। তওয়াফে ইফাজা রুকন ফরজ, যেটি 10 তারিখের তওয়াফ, কিন্তু সেটাতে ডিলে করা যেতে পারে, সেটা পরেও করা যেতে পারে কেউ অসুস্থ হয়ে গেলে, কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে থেকে গেল, আরাফার 9 তারিখে হাজির হতে পারলো না সারা দিনের ভিতরে, অথবা রাত্রে ফজর পর্যন্ত সর্বশেষ সময় তাতেও হাজির হতে পারলো না, তাহলে তার হজ হলো না। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম হাদিস, আল হজ্জ আরাফা, হজ হচ্ছে মূলত আরাফায় অবস্থানের নাম। আলোচনা বেশ কিছুক্ষণ হয়ে গেছে এই বিষয়ে, কিন্তু বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আরাফার মর্যাদা আমাদেরকে অনুভব করার এবং এই সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের আল্লাহ তৌফিক দান করেন, এবং যা কিছু শুনলাম এবং শুনবো আল্লাহ যেন যারা শোনেনি তাদেরকে শোনার এবং জানার, পড়ার তৌফিক দান করেন, এবং আমলের আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই আরাফার দিন যে আসছে বা শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকে যদিও, কিন্তু মূলত আসল আরাফা হচ্ছে ফজর পর থেকে শুরু করে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আজকে সহুর করবেন, সাহারি খাবেন যে যেখানে আছেন, আর তারপরে সিয়াম পালন করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামকে যেন কবুল করেন, আমাদের দোয়া যেন কবুল করেন, জিকির আজকার যেন কবুল করেন, ফরজ নফল ইবাদত বন্দেগী যেন কবুল করেন, এবং আমাদের সকলকে যেন জান্নাতি হিসেবে আল্লাহ কবুল করে নেন, এবং জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদেরকে ছাড় দান করে। দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করে বলছিলাম সেটা হচ্ছে কোরবানির শর্ত। এখানে কোরবানির পশুর জন্য কি শর্তগুলি রয়েছে, এই বিষয়টি খুব সহজ ভাষায় আজকে বলবো আপনাদের সামনে। কোরবানির পশুর জন্য যে সর্বনিম্ন শর্ত রয়েছে তা হচ্ছে 4টি। এই 4টি শর্ত যদি বিদ্যমান থাকে তো আপনার কোরবানির পশু জবাই করতে পারবেন। প্রথম শর্ত হচ্ছে যে সেটি যেন গবাদি পশুর অন্তর্ভুক্ত হয়, বাহিমাতুল আনআম হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের আয়াত নম্বর 28 বলেছেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তারা যেন আল্লাহর নামের জিকির আজকার করে, স্মরণ করে, ফি আইয়ামিন মালুমাত, জানাশোনা কয়েকটি দিনে আল্লাহর জিকির আজকার করে যাবেন। আইয়ামে মালুমাত একটু আগে বললাম আলোচনায় যে জিলহজ মাসের 1ম তারিখ থেকে শুরু করে, আর কোরবানির সময় শুরু হচ্ছে 10 তারিখে, বিশেষ করে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ দিন। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে তাদেরকে যে আল্লাহ রিজিক হিসাবে দান করেছেন গবাদি পশু, গৃহপালিত পশু। বাহিমাতুল আনআম কি? বাহিমাতুল আনআম হচ্ছে ছাগল যতগুলি ক্যাটাগরি রয়েছে, সেটা বকরা বকরি হোক, দুম্বা দুম্বি হোক, আর ভেড়া ভেড়ি হোক, জি, আর কি গরু, গরু সেটা নর হোক অথবা মাদি হোক, এইরকমই উট, সেটা জামাল হোক পুরুষ হোক অথবা নাকা স্ত্রী হোক। মহিষ নিয়ে ইখতিলাফ রয়েছে, মহিষ বাহিমাতুল আনআম এর মধ্যে কিনা, আর বাহিমাতুল আনআম হলে গবাদি পশু, গৃহপালিত পশু। আমরা ঘরে মহিষ পুষে থাকি, বিভিন্ন দেশে মহিষ রয়েছে, তো এই মহিষের কোরবানি চলবে কিনা বড় ইখতিলাফ রয়েছে। একদল বলছেন না, চলবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মহিষের প্রমাণ নেই। আর একদল বলছেন যে মহিষের কোরবানি চলবে, যেহেতু সেটাও এক ধরনের বাকার, নও মিনাল বাকার, জি। আর আরেক দল বলছেন যেখানে বিকল্প পাবে না, উটও পাচ্ছে না, গরুও নেই বা গরু নিষিদ্ধ, ভারতে গরু নিষিদ্ধ কিন্তু মহিষ কাটেন, অনুমতি আছে। অধিকাংশ স্টেট গুলিতে ভারতের মহিষের অনুমতি আছে কিন্তু গরুর অনুমতি নেই, কিছু কিছু স্টেটে শুধু অনুমতি আছে, সুতরাং এই ক্ষেত্রে জায়েজ হবে বলছেন। এবং গরুতে যেমন 7 ভাগ রয়েছে তেমন মহিষের 7 ভাগ রয়েছে। আল্লাহ তাআলা আলাম। আমার ওস্তাদের ওস্তাদ বড় মুহাদ্দিস ছিলেন, মিশকাতুল মাসাবির তিনি শারহ লিখেছেন, ভারতের বড় আলেম ওবায়দুল্লাহ রহমান মুবারকপুরি, তার একটি ফতোয়া আমি ছাত্র জীবন থেকে পড়েছি এবং তার সাথে আমি সরাসরি সাক্ষাৎ করেছি। এদিক থেকে তিনি ওস্তাদের ওস্তাদ হলো, তিনি ওস্তাদ। তো তার ফতোয়াতে রয়েছে যে মহিষের কোরবানি চলবে, আল্লাহ তাআলা আলাম। কিন্তু যদি, আবার বলছি সতর্কতামূলক, যদি বিকল্প পান তাহলে মহিষের কোরবানিতে যাবেন না। বাহিমাতুল আনআম বলছিলাম, আল্লাহ বলছেন যে এই গবাদি পশুর আরেকটি, এখন তো গরু বললাম, বাকি থাকলো উট, জি। ফাকুলু মিনহা, তা থেকে খাও, ওয়াতিমুল বায়সাল ফাকির, এবং তোমরা নিজেরা খেয়ে যারা অসহায় দরিদ্র তাদেরকে খাও। এখানে অসহায় দরিদ্রকে খাওয়াইতে বলা হয়েছে আর নিজেদেরকে খেতে বলা হয়েছে, কিন্তু অন্য আয়াতে এই সূরায় রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাকুলু মিনহা ওয়াত'আমুল কানিয়া ওয়াল মুতা, তোমরা এই কুরবানির গোশত থেকে খাও, সেটা হাদি হোক, হাজী সাহেবদের কুরবানি হোক, অথবা আপনার বাড়ির কুরবানি হোক, উযহিয়া হোক, তোমরা নিজেরা খাও। ওয়াত'আমুল কানিয়া, আর যারা যাচ্চা করে না, মান সম্মান নিয়ে তারা যাচ্চা করে না, অভাবী হয়, অথবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকেও খাও, ওপর হুকুম দাও। সেটা কাঁচা দিতে পারেন, আপনি পাকশা করে খাওয়াইতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হবে। যদি একজন আলেমরা বলছেন যে যদি হাদিয়া দিতে চান উপর হুকুম, তাহলে কাঁচা দেওয়াটাই উত্তম, কিন্তু জায়েজ রয়েছে সব। ওয়াল মুতার, এবং যারা যাচ্চা করে বেড়ায়, চেয়ে বেড়ায়, অভাবী তার সাথে চেয়ে বেড়ায়, তাদেরকেও খাওয়াও। তাহলে 3 শ্রেণীর লোককে খেতে বলেছে, নিজেকে খেতে বলেছেন বা নিজেদেরকে যারা কোরবানি করবেন, এটি হচ্ছে উত্তম, বাধ্যতামূলক নয়। আর অভাবীকে খাওয়াইতে বলেছেন, আর যারা অভাবী নয় বা অভাবী কিন্তু চাইবে না তাদেরকে খাওয়াইতে বলেছেন। 3 ভাগ সমান সমান করতে হয় এমনটা জরুরি নয়। যাই হোক, আমি শুধু সংক্ষেপে যেহেতু শর্তগুলি বলতে চাইছি সেজন্য আর মাসাইলে বেশি যাচ্ছি না, মাসাইল নিয়ে আলোচনা এর আগে করেছি।
বিভিন্ন বছরও করেছি, আর আমি গত জুমাবারেও বিস্তারিত বেশ কিছু আলোচনা করেছি, তার আগে আলোচনা আছে। আল্লাহ যেন আমাদের দিন সম্পর্কে জ্ঞান অর্জনের সঠিকভাবে তৌফিক দান করেন। তো এই ছিল প্রথম শর্ত, যে গবাদি পশু হইতে হবে। তাহলে কেউ যদি কুরবানি করে হরিণের চলবেন না, খরগোশের চলবেন না, ইত্যাদি, এইরকম নীলগায়ের চলবেন না, জি এরকম। দ্বিতীয় শর্ত হচ্ছে যে বড় ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত হইতে হবে। সমস্ত দোষ থেকে মুক্ত থাকতে এমন কথা নাই, বড় ধরনের দোষ ত্রুটি যেন আপনার পশুতে না থাকে। আর সেই বড় ধরনের দোষ ত্রুটি মাত্র চারটি দোষ থাকলে কোরবানি হবে না। আর বাকি ছোটখাটো এছাড়া যদি কিছু দোষ থাকে সেগুলিতে কোরবানি অপছন্দনীয় কিন্তু জায়েজ রয়েছে। সহজ ভাবে বুঝে নেন এই চারটি কি। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, আরবাতুন লা তুজজি ফিল আদাহি বা ফিল আদহা। কোরবানিতে চারটি দোষ থাকলে সেটা যথেষ্ট হবে না, মানে কোরবানি শুদ্ধ হবে না। আল আওরা আল বাইয়িন আওয়ারুহা, এমন কানা যে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে কানা। তাহলে কানা মানে একটা চোখ যদি না থাকে, তাতেই যদি না চলে, তাহলে দুই চোখের অন্ধ যদি হয় তো চলবে না। চোখ দুটোই নেই অথবা একটি নেই, একেবারে একটি চোখে দেখে না, তাহলে সেই কোরবানি জায়েজ নয়। ওয়াল মারিদা আল বাইয়িন মারাদুহা, আর এমন অসুস্থ রুগ্ন সেই পশু যে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা একবারে খুব বেশি রোগী একবারে, তাহলে কোরবানি হবে না। 3 নম্বর দোষ হচ্ছে ওয়াল আরাজা আল বাইয়িন দালউহা ওয়া আরাজুহা, এমন খোঁড়া ল্যাংড়া, এমন খোঁড়া যে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে ল্যাংড়া। এমন হালকা হয়তো মাঝে মাঝে ল্যাংড়ায়, কিছু গরু আমাদের দেশে আছে বসে থাকলে, দীর্ঘক্ষণ বসে থাকলে যেমন আমাদের ঝিঝি লাগলে আমরা ওই রকম একটু খোঁড়াই, কিন্তু আসলে খোঁড়া না, ঠিক ওই রকম মাঝে মাঝে বোঝা যায় যে একটু খুঁড়িয়ে হাঁটছে, কিন্তু সবসময় খোঁড়াটা বোঝা যায় না, তাহলে অসুবিধা নেই। একবার সুস্পষ্ট যখন বোঝা যাবে যে এই ছাগলটি অথবা এই যে কোরবানির পশু গরুটি অথবা উটটি খোঁড়া ল্যাংড়া, তাহলে একটা পা নেই, তাহলে জায়েজ নয় কোরবানি দেওয়া। 4 নম্বর বড় দোষ হচ্ছে ওয়াল আজফা আল্লাতী লা তুনকি, এমন ক্ষীণ দুর্বল যে হাড় হাড্ডি দেখা যাচ্ছে, গোশতই নেই মনে হচ্ছে, একবার কঙ্কালের মতো হাড় হাড্ডি দেখা যাচ্ছে, এইরকম যদি হয়, দুর্বল কিন্তু না গোশত আছে হাড্ডিও আছে, কিন্তু একটু দুর্বল আছে, অসুবিধা নেই, তাহলে বোঝা গেল এই 4টি দোষ থাকলে কোরবানি হবে না। তাহলে বাকি দোষগুলি, যেমন আমাদেরকে অনেক বেশি প্রশ্ন করেন, যেমন আজকে প্রশ্ন কোরবানির হাট থেকে প্রশ্ন করছে যে শিং একটু ভাঙা আছে, কান একটু কাটা আছে। এই প্রশ্নের সম্ভবত বাংলাদেশ অথবা ভারত থেকে আসলে, কান একটু কাটা সামান্য বা ফাটা আছে জায়েজ। কান যদি পুরোটাও কাটা থাকে, কান যদি আপনার শিং যদি পুরোটাও ভাঙা থাকে, মাকরু, অপছন্দ। কিন্তু একটু কাটা আছে সামান্য একটু, বা একটু ফাটা আছে, তাহলে অপছন্দনীয় নয়, এগুলো তেমন কোনো আইব নাই। কিন্তু আমাদের দেশে খুব বড় ধরনের আইব মনে করে যে এই একটু শিং ভাঙা আছে অচল, এগুলো চলবে না, একটু কান দেখো ফাটা আছে, এখানে কান ছিদ্র করা আছে, চলবে না, এমন কিছু নয়। তাহলে দ্বিতীয় শর্ত হয়ে গেল। তৃতীয় শর্ত হচ্ছে যে নির্ধারিত বয়স রয়েছে শরীয়তের পক্ষ থেকে, সে নির্ধারিত বয়সে পৌঁছিতে হবে কোরবানির পশুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে হাদিস সহিহ মুসলিমে রয়েছে, 3631 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা জবাই করবে না কুরবানিতে একমাত্র মুসিন্না ছাড়া। এখন মুসিন্না কি? ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ আহলে হাদিসরা মুসিন্না মানে দাঁতা, সিন্নুন মানে দাঁত হয়, আর সানাতুন মানে বয়স হয়, যারা বছর হয়, সানাতুন মানে বছর, আর সিন্নুন মানে দাঁত, যারা এই মুসিন্নাকে সিন্নুনের দিকে নিয়ে গেছে, দাঁতের দিকে, তারা বলছে দাঁতা হইতে হবে, কমপক্ষে দুটো দাঁত হইতে হবে, দুটো দাঁত ভেঙে আবার দাঁত বেরোতে লেগেছে, এইরকম হইতে হবে। আর যারা বলছেন না এই মুসিন্না সানাতুন থেকে, তো 1 বছরের হইতে হবে, বা সানিয়া 1 বছরের ছাগলের ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে, যদিও দুম্বার ক্ষেত্রে 6 মাসও চলবে, জাযামিনা দান চলবে, এটা অনেকে জানে। দুম্বার ক্ষেত্রে 6 মাসের যদি হয়, হৃষ্টপুষ্ট হয়, সেটাই চলবে। কিন্তু বকরা বকরির ক্ষেত্রে, খাসির ক্ষেত্রে, পাঁঠার ক্ষেত্রে 1 বছরের হইতে হবে।
সাধারণত 1 বছরে দাঁত হয়ে যায়। তো এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে দাঁত দেখে কিনবেন, তাহলে ইখতিলাফ বা মতবিরোধের ঊর্ধ্বে চলে যাবে, তাহলে আর ইখতিলাফ থাকবে না। কিন্তু যদি নিজের বাড়ির হয় আর 1 বছর হয়ে গেছে আপনার খাসি, আর গরুর ক্ষেত্রে 2 বছর হয়ে গেছে, উটের ক্ষেত্রে 5 বছর, এটাই অধিকাংশ আইম্মা ইকরামদের ব্যাখ্যা, যে মুসিন্না মানে হচ্ছে সানিয়া, দুটো দাঁত হওয়ার বয়স, আর দুটো দাঁত হওয়ার বয়স ছাগলের ক্ষেত্রে, বকরা বকরির ক্ষেত্রে হচ্ছে 1 বছর, আর গরুর ক্ষেত্রে হচ্ছে 2 বছর, আর উটের ক্ষেত্রে হচ্ছে 5 বছর। এই বছর হিসাবে অধিকাংশ উলামা ইকরামগণ এবং সৌদি আরবের সমস্ত উলামা ইকরাম এই ফতোয়া দিয়ে যাচ্ছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 4 নম্বর শর্ত হচ্ছে যে এই কুরবানি হতে হবে যে নির্ধারিত সময় রয়েছে। আগেরটা ছিল নির্ধারিত বয়স, আর নির্ধারিত যে সময় রয়েছে শুরু এবং শেষ, তার ভিতরেই এই কুরবানি হইতে হবে। সময়ের আগে কেউ যদি কুরবানি করে তাও কুরবানি হবে না, আর সময় যে নির্ধারিত রয়েছে শরীয়তে তারপরেও যদি কেউ কুরবানি করে সেই কুরবানি হবে না। আর তা হচ্ছে কয়দিন? 4 দিন। সঠিক মত হচ্ছে 4 দিন, কিন্তু এই মর্মে দ্বিমত রয়েছে। বড় একটি দল বলছেন না, কুরবানির দিন হচ্ছে 3টি, আর এটি প্রসিদ্ধ হানাফি মাযহাবের ফতোয়া। এই জন্য হানাফি মাযহাবের কিতাবাদিতে পাবেন যে কুরবানি শুধু 3 দিন চলবে, 10 তারিখ 10 জিলহজ আর 11 আর 12। তাহলে তাশরিকের দিন যে 11, 12, 13 তারিখে হানাফি মাযহাবে, আরো বেশ কিছু মাযহাব রয়েছে, ওলামাদের মত রয়েছে তাদের মাযহাবেও, কিন্তু যেহেতু আমাদের দেশে সিংহভাগ হানাফি বসবাস করে আর আমাদের শ্রোতাদের অধিকাংশ হানাফি, সেজন্য বিষয়টা বললাম যে তারা এই কারণেই তারা 3 দিন বলে থাকে, যে 13 তারিখে তারা কুরবানির দিনে শামিল করে না। কিন্তু দলিলের সাথ দিতে হবে আমাদেরকে, আর দলিল কার সাথে আছে এটা দেখতে হবে। দলিল প্রমাণ করে যে কুরবানির মেয়াদ হচ্ছে 4 দিন। ঈদের দিন ইয়াউমুন নাহার যেটাকে বলা হয়, তারপরে 11 তারিখ তাশরিকের দিন, প্রথম তাশরিক, দ্বিতীয় 12 হচ্ছে, আর তারপরে 13 তারিখ সূর্য ডুবা পর্যন্ত। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে, সেই হাদিসটা শোনাই। জুনদুব বিন সুফিয়ান বাজালি বলছেন, তাহাইনা মা রাসূলিল্লাহ উযহিয়াতান যাতা ইয়াউমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একবার কুরবানি করেছিলাম। ফাইদা উনাসুন কাযযাবাহু দাহায়াহুম ক্বাবলা সালাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরবানি করেছি ঈদের পরে, ঈদের সালাতের পরে। কিন্তু কিছু লোকেরা ওরা ঈদ পড়ার আগে জবাই করে চলে গেছে, জবাই টবাই করে ঈদের মাঠে। ফালাম্মান সারাফা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ থেকে ফিরে আসেন, রাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে দেখলেন আন্নাহুম কাযযাবু ক্বাবলা সালাহ, ঈদের সালাতের আগেই তারা কুরবানি জবাই করে বসে আছে। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা সালাতি ফালিয়াযবাহ মাকানাহা উখরা, যারা ঈদের সালাতের আগেই জবাই করে ফেলেছে তারা যেন তার পরিবর্তে আরেকটি কুরবানি জবাই করে, ওইটা কুরবানি হয়নি। অন্য riwayat ফাইন্নাহা শাতু লাহমিন, সেটা গোশত খাওয়া হচ্ছে ছাগল, যে বকরিটা ছাগলটা জবাই করেছে সেটা গোশত খাওয়া হয়েছে, সেটা কুরবানি আল্লাহর কাছে কবুল হয়নি। ওমান কানা লাম ইয়াযবা, আর যে এখনো জবাই করেনি এই ঈদ পড়া পর্যন্ত, ফালিয়াযবাহ আলা ইসমিল্লাহ, সে যেন বিসমিল্লাহ বলে জবাই করে, তার কুরবানি কবুল হবে। হাদিস সহিহ বুখারী মুসলিমের স্পষ্ট। তাহলে এতে আমরা শুরু সময়টা জেনে নিলাম যে ঈদের সালাতের আগে জবাই করা যাবে না। যদি কেউ মরুভূমিতে বাস করে, যেখানে কোনো লোকজন নেই, আর ঈদের কোনো জামাতও হয় না, কারণ হানাফি মাযহাবে একটা ফতোয়া আছে হানাফি ফিকাতে, সেটা হচ্ছে যারা গ্রাম অঞ্চলে বাস করে, শহরে সিটিতে বাস করে না, তাদের কিন্তু ঈদ আর জুমা নেই তাদের মাযহাবে। যখন ঈদ আর জুমা নেই, তাহলে তাদের যখন ঈদই নেই, তাহলে ঈদের আগে বলার তো কোনো যুক্তি নেই। সুতরাং তাদের মতে গ্রামের লোকেরা যদি ফজরের পরে পরে, একবার সুবহ সাদেকে ফজরটা পড়েছে, আর ফজর পড়ে একেবারে ভোরে সূর্য ওঠার আগে যদি জবাই করে দেয়, কুরবানি হয়ে যাবে। কিন্তু আসলে কুরবানি হবে না। সঠিক মত যে কুরবানি ফজর পরে পরে হবে না। সেখানকার লোকেরা ঈদ পড়ুক আর না পড়ুক, এখনকার গ্রাম অঞ্চলগুলি তো ঈদ হচ্ছে, সুতরাং ঈদ হচ্ছে। আচ্ছা, ধরেন মরুভূমিতে, সৌদি আরবের বা আরব দেশগুলির মরুভূমিতে কেউ থাকে, যেখানে 2-1 কেউ আছে, কেউ নেই, 50-100 কিলোমিটার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না, এরকম জায়গায় 1-2 বাস করে। ঈদের সালাত একা একা পড়তে হয়, কোনো জামাত হয় না, সেখানে ঈদগাহ নাই, মসজিদও নাই। তো এইরকম কিছু লোক থাকে, বা যাযাবর যারা আছে, উটের সাথে বকরির সাথে থাকে, আর এখান থেকে ওখানে যায়, যেখানে ঘাস পায় সেখানে, যেখানে পানি পায় সেখানে।
তো এদের তো ঈদ নেই, জুমা নেই, তাহলে এরা কি করবে? এদের ক্ষেত্রে কম পক্ষে সূর্য ওঠার পরে যে নিষিদ্ধ সময়টা রয়েছে 15 মিনিট 20 মিনিট, তারপরে আমরা যারা ঈদ পড়ি, ঈদ শুরু করবো, তারপরে জবাই করতে পারবে, আলমারা বলেছে। এটি হচ্ছে ঠিক। কিন্তু সূর্য ওঠার আগেই জবাই করে দিবে, সূর্য ওঠার সাথে সাথে জবাই করে দিবে, এমনটা জায়েজ না। এটা ছিল শুরু সময়। শেষ সময় দলিল বলি, শেষ সময় যেমনটা বললাম যে 13 তারিখ একবারে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। হাদিস মুসনাদ আহমদের, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আইয়ামি তাশরিকে যাবহুন, আইয়ামে তাশরিকের সবগুলি দিন হচ্ছে জবাইয়ের দিন। ইয়াউমুন নাহার তো কোরবানির দিন, এটা তো জানাই রয়েছে, 10 তারিখ হয়ে গেল। আর আইয়ামে তাশরিক সবগুলি হচ্ছে জবাইয়ের দিন। আর আইয়ামে তাশরিক হচ্ছে 11, 12, 13, তাহলে এদিকে 3 দিন। আর ইয়াউমুন নাহার 10 তারিখ, 10 জিলহজ, যেটা কোরবানির দিন। এই মিলে 4টি দিন কোরবানি করা যাবে। তবে মনে রাখবেন যে উত্তম হচ্ছে 10 তারিখে কোরবানি করা, যদি কোনো অসুবিধা না থাকে, ব্যস্ততা না থাকে, বাধা না থাকে, পশু পাওয়া গেল না, অথবা এত ভিড়ভাড় যে একদিনে জবাই করা সম্ভব নয়, লাইন পাওয়া সম্ভব নয়, কোনো অসুবিধা নেই। কেন উত্তম বললাম? দলিল কি? এরও দলিল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় হজে কোরবানি করেছেন, সংখ্যা ছিল 100টি। 100টির তিনি 63টি নিজ হাতে ওই 10 তারিখে কোরবানি করে দিলেন। আর তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন যে কাল পরশু করে দিও, অথবা আমি নিজে কালকে পরশু করে দেবো, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ করে দেবো, জায়েজ আছে। বরং আলীকে বললেন যে বাকিটা তুমি জবাই করে দাও। তাহলে 100টি উট, তাও ছাগল টাগল না, ছোট পশু না, সবচেয়ে বড় পশু, উট 100টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দিনে 10 তারিখে জবাই করেছেন মিনার ময়দানে। সুতরাং উত্তম হচ্ছে যদি সম্ভব হয় কোরবানি 10 তারিখে করে ফেলা। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন। আল্লাহ আমাদের ইলমে, আমলে, দাওয়াতে, সবকিছুতে যেন আল্লাহ রাব্বুল আলামিন রুজিতে যেন বরকত দান করেন। যারা বিশেষভাবে আজকের আলোচনায় সরাসরি অংশ নিয়েছেন অথবা পরোক্ষভাবে শুনবেন আলোচনাগুলি বিভিন্ন সোর্সে, আল্লাহ রাব্বুল আপনাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন এবং উপকারী জ্ঞান দান করেন। দিন দুনিয়ার সার্বিক ক্ষেত্রে আল্লাহ যেন বরকত নাজিল করেন, রহমত নাজিল করেন, এবং মহামারী, বালা মুসিবত থেকে সমস্ত ভালো মানুষকে আল্লাহ যেন হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।